হরি ওম সবাইকে। হরি ওম। আরও কিছুজন অ্যাড হোক, তারপর শুরু করছি। আরও কিছু ছানাপোনা অ্যাড হোক। ওকে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে ভগবানে কেমন করে ভালোবাসা হয়। জেনারেলি আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। তো এই ধরনেরই প্রশ্ন স্বামী শিবানন্দর কাছে করা হয়েছে এবং চিরকালই এই প্রশ্নগুলো সাধুদের কাছে করা হয় যে কি করে ভগবানে মন হয়। ওটা তখনও করা হতো, এটা এখনও করা হয়। তো মহারাজ কি উত্তর দিচ্ছেন, এই প্রসঙ্গে কি বলছেন, এটা একটু দেখবো আজকে। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লেগেছে। এমন সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেছেন জায়গাটা, আমার মনে হলো আপনাদের সামনে একটু এই ব্যাপারটা তুলে ধরা দরকার। হ্যাঁ, খুব ঠান্ডা এখানে। খুব ঠান্ডা বলতে এখানে এখন রাতে প্রায় 9 ডিগ্রি মতন টেম্পারেচার নামছে রাতে। তো ঘরের ভেতরেও টুপি পরে থাকতে হচ্ছে। 8-9 ডিগ্রি টেম্পারেচার আছে। তো সময় নষ্ট না করে শুরু করে দিই। মহাপুরুষ মহারাজের সামনে একদিন কথা প্রসঙ্গে সাধন ভজনের কথা উঠেছে। সাধুদের সামনে যেহেতু সাধন ভজন বিষয়ক কথাই জেনারেলি বলা হয় এবং ওনারা শুনতে ভালোবাসেন, একজন সাধন ভজনের কথা তুলেছে। ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ আমাদের সাধন ভজন করা সম্ভব নয়। বেশিরভাগ মানুষেরই সেটা মনে হয় যে আমাদের সাধন ভজন করা সম্ভব নয়। শরীরও তেমন নয়। শরীরও তেমন নয় ইন দি সেন্স, যখন এটা রিয়েলাইজ করা হয় যে সাধন ভজনটা দরকার, ভগবানের প্রতি ভালোবাসাটা যখন একটু 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 করে আকর্ষণটা তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা দেরি হয়ে গেছে। মানে ম্যাক্সিমাম অ্যাবাভ 50, অ্যাবাভ 40 এই সময়, যখন ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোনো হচ্ছে। তো সেই জন্য ভক্ত বলছেন শরীরও তেমন নয়, শরীরেও বিভিন্ন রোগ জ্বালা ধরে গেছে, সময়ও পাওয়া যায় না, চাকরিতেই অনেক সময় কেটে যায়। এটা ম্যাক্সিমাম সমস্যা। এটাই মানুষের এখন, বিশেষ করে ছেলেদের বা মেয়েদের যারা চাকরি করেন বা যারা যে সমস্ত মহিলারা চাকরি করেন না তাদেরও, কারণ ঘরের কাজ করতে হয়। তো ওই জন্য বলছেন শরীরও তেমন নয়, সময়ও পাওয়া যায় না, বা চাকরিতেই সমস্ত সময়টা আমাদের কেটে যায়। মহারাজ এবার বলছেন, হ্যাঁ ঠিকই বলেছ, তবে কি জানো সাধন ভজন করা মহাভাগ্যের কথা। ভাগ্য না থাকলে সাধন ভজন হয় না। তোমরা আপনজন, সাধু বলছেন তোমরা আপনজন, তাই একটা সিক্রেট কথা তোমাদের বলছি, ঠাকুরকে ভালোবাসো। তাহলে সাধন ভজন একজন করতে পারছেন না, তাকে একটা সিক্রেট উপায় মহাপুরুষ মহারাজ বলছেন, ঠাকুরকে ভালোবাসো। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। তাকে আপনার না করতে পারলে কিছুই হবে না। তাহলে সাধন ভজনের মানেটা বোঝা যাচ্ছে কি? যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে মাতাজি সাধন ভজন মানে কি, কোনটাকে সাধন ভজন বলে। এখানে মহাপুরুষ মহারাজ খুব সহজ ভাষায় পরিষ্কার করে বলেছেন, ঠাকুরকে ভালোবাসো। ঠাকুরের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেলে তোমার আর বেশি সময় লাগবে না, কারণ ওই ভালোবাসার টানে টানেই তুমি সব কিছু করবে। তারপর বলছেন তাকে আপনার না করতে পারলে কিছুই হবে না। মানে আপনার তো তিনি হয়ে আছেনই, কিন্তু আপনার বোধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। ঠিক আছে, আসল হচ্ছে তাতে টান সৃষ্টি হওয়া, ভালোবাসা সৃষ্টি হওয়া। তারপরে বলছেন যে তার কৃপাই আসল কথা। তার কৃপা পেতে হলে তাকে ভালোবাসতে হবে। একটা মানে এত সহজ ভাষায় উনি এত বড় একটা রহস্য খুলে দিলেন। আমরা সবাই ভগবানের কৃপা পেতে চাই এবং তার জন্য বিভিন্ন এখানে ওখানে মাথা খারাপ করি,
বা এটা করলে কৃপা পাবো। কৃপা মানে হচ্ছে আমাদের কাছে কৃপার সংজ্ঞাটা হচ্ছে আমি যেটা চাই সেটা পাবো, আমার ইচ্ছে মতন কিছু একটা। মহারাজ এখানে বলছেন যে তার কৃপা পাওয়ার জন্য আমরা তো এত কিছু করি, কিন্তু উনি একটা সহজ পন্থা বললেন। কি করতে হবে? তার কৃপা পেতে গেলে তাকে ভালোবাসতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা তাকে ভালোবাসা ছাড়া বাকি সমস্ত কাজগুলো করি, শুধু ভালোবাসতে পারি না। একদিন লাইভে আমরা বলছিলাম না যে আমরা সমস্ত জায়গায় ভগবানকে স্থান দিয়েছি, খুব বড় ঠাকুর ঘর বানিয়েছি, তারপরে শ্বেত পাথর, যাদের সামর্থ্য রয়েছে শ্বেত পাথরের ঠাকুর ঘর, বিরাট অ্যারেঞ্জমেন্টস, ঠাকুরের জন্য আলাদা আলাদা আসন, তাকে ধুতি পরিয়ে রেখেছি, স্বামীজিকে ধুতি পরিয়ে রেখেছি, রোজ ভালো মন্দ ভোগ দিচ্ছি, কিন্তু ঠাকুরকে এখানে বসাতে পারিনি আমরা। এই যে এখানে, ওখানে এখনো বসানো হয়নি, যেখানে বসানোটা দরকার, যেটা আসল। তো ওই জন্য মহারাজ বলছেন তার কৃপা পেতে হলে তাকে ভালোবাসতে হবে। এইবার ভক্ত প্রশ্ন করছেন কি করে তাকে ভালোবাসবো মহারাজ? এইটা আশা করছি অনেকের প্রশ্ন, যে তাকে কি করে ভালোবাসবো। মহাপুরুষ মহারাজ বলছেন মাকে যেমন ভালোবাসো, বাবাকে যেমন ভালোবাসো সেরকম। এইবার ভক্ত মানে ম্যাক্সিমাম মানুষের যে সমস্যাটা সেটি তুলে ধরেছেন। বলছেন মা তো আমাদের সামনেই রয়েছেন, আপনি যে মাকে ভালোবাসার কথা বলছেন, মা তো আমাদের সামনেই রয়েছেন, তাকে খুশি করার মতো সুযোগ সুবিধাও রয়েছে। মা সামনে রয়েছে, মায়ের কি চাই কি না চাই এটা আমরা মায়ের কথা থেকে বুঝতে পারছি, বা মা আমাদের নিজের থেকেও বলছে। কিন্তু ঠাকুরকে তো চাক্ষুষ দেখতে পাচ্ছি না, তবে তাকে কি করে ভালোবাসবো? ঠাকুরকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে ভালোবাসবো কি করে? এইখানে মহাপুরুষ মহারাজ কিছু ট্রিক্স এমন বলে দিয়েছেন যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং খুব সাইন্টিফিক। ওইগুলোই মনে হলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে। উনি বলছেন যে তাকে ভালোবাসতে হলে এই সব করবে। কি? প্রথম একটা উদাহরণ দিচ্ছেন যে আজ গরম পড়েছে, পাখা নিয়ে কিছু সময় তাকে বাতাস করলে। এটা ভাবের কথা বলছেন, অনেকে শুনলে হাসবেন, এটার কি প্র্যাকটিক্যালিটি আছে? প্র্যাকটিক্যালিটির কথাটা পরে বলেছেন মহাপুরুষ মহারাজ, আগে পয়েন্টসগুলো বলে নি। হ্যাঁ, যে আজ গরম পড়েছে, তুমি পাখা নিয়ে কিছুক্ষণ তাকে বাতাস করলে। এটা স্বামী রামকৃষ্ণানন্দজির এরকম ভাব ছিল। রামকৃষ্ণানন্দজি মানে শশী মহারাজ যিনি ছিলেন, তিনি দীর্ঘদিন সাউথে কাজ করেছেন এবং তার ভাবটাই এরকম ছিল যে একদিন কি হয়েছে, উনি খুব কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, আর যখন ভোগ টোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন, আর খুব গরম, নিজে হাওয়া করছেন হাত পাখা দিয়ে। হঠাৎ করে মনে পড়লো, এই রে, আমি যে দরজাটা বন্ধ করে দিয়েছি, ঠাকুরের তো গরম করছে। সঙ্গে সঙ্গে উঠে দরজাটা খুলে দিয়ে ঠাকুরকে 2 ঘন্টা ধরে বসে বসে হাওয়া করছেন। অন্য লোকে বলবে পাগল, কিন্তু পাগল না, তিনি যে ওটাকে জ্যান্ত দেখছেন। সাধারণের কাছে ওটা কেবল একটা ছবি, কিন্তু শশী মহারাজের কাছে ওটা ছবি না, তিনি জ্যান্ত দেখছেন। যে তো তার যেমন দর্শন হচ্ছে তার কার্যটাও সেরূপ। তো যে জ্যান্ত দেখছে সে তো ওই রকমই আচরণ করবে। তো এখানে মহাপুরুষ মহারাজ বলছেন আজকে গরম পড়েছে, পাখা নিয়ে কিছুক্ষণ বাতাস করলে ঠাকুরকে। মানে কি, তুমি একটা সম্পর্ক তৈরি করছো তার সাথে। তারপর বলছেন ঠান্ডা পড়েছে, ঠাকুরের গায়ে একখানা রুমাল জড়িয়ে দেবে। আপনারা দেখেছেন বেলুড় মঠে যখন ঠান্ডা পড়ে যায় তখন ঠাকুরের গায়ে একটা চাদর জড়ানো থাকে, কি মিষ্টি লাগে। একটা চাদর খুব সুন্দর করে, হয়তো রোজই চেঞ্জ করা হয় চাদরটা, যেমন মায়ের আর ঠাকুরের যে ধুতিটার কালারটা রোজ চেঞ্জ হয়ে যায়, রোজই একটা করে ধুতি পরানো হয় ঠাকুরকে। তো ওই শাল, এখন যদি কেউ আবার টুপি, এই ঠান্ডা আসছে, ওখানে মঠে গিয়ে দেখা যাবে যে ঠাকুরকে টুপি পরিয়ে দিয়েছে, বা একটা শাল গায়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে একটা শাল রয়েছে। এইটার মানেটা হচ্ছে যে তাকে আর মূর্তি দেখা হচ্ছে না,
তাকে জ্যান্ত দেখা হচ্ছে, জ্যান্ত ভাব নিয়ে তার সাথে সেই সম্পর্ক পাতানোর চেষ্টা করা হচ্ছে। জ্যান্ত না হলে তো সম্পর্ক হবে না। আমি এক মিনিট, হ্যাঁ, তার সঙ্গে ওই সম্পর্ক পাতানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আমি যদি জ্যান্ত না দেখি তাহলে তো তার সঙ্গে সম্পর্ক পাতাতে পারবো না। এই জন্যই অনেকে বলেন যে ওটা তো জড়ো, ওটার মধ্যে কি আছে, ওটাকে পূজা করার কি আছে। কিন্তু এই যে ইন্ট্রোডাকশনগুলো, এগুলো ফালতু জিনিস না, এটার একটা মানে আছে। বলছেন ঠান্ডা কাল পড়েছে, ঠাকুরের গায়ে একখানা রুমাল জড়িয়ে দেবে, ঠিক আছে। তারপরে বলছে, এই দেখো পরের কথাতেই বলছেন, তিনি তো জীবন্ত ভক্তের কাছে থাকেন। এটি সেই করতে পারবে যা জীবন্ত দর্শন হবে। ঠাকুরের কাছে আবার তার পরের পয়েন্ট বলছেন, ঠাকুরের কাছে আপদে বিপদে সম্পদে প্রার্থনা করবে। আমার ভালো হোক বা মন্দ হোক, তার কাছে আমি প্রার্থনা করছি, কারণ আমি জানি আমার প্রার্থনা তিনি মানে গ্র্যান্ট করলে তিনিই করবেন, রিজেক্ট করলে তিনিই করবেন। আমরা কি করি, যখন কেউ দুঃখ পাই, আমরা কিরম বোকা, আমরা যখন দুঃখ পাই তখন আমরা আর 5টা মানুষের কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলি। কেন বলি না, মনে হয় উনি বোধহয় আমার দুঃখ ভাগ করে নিয়ে দুঃখ কিছুটা কমিয়ে দেবেন বা আমার সমস্যার সমাধান করে দেবেন। তো এইটা ধারণা নেই যে আমার সমস্যার সমাধান কারোর পৃথিবীতে যদি ক্ষমতা থাকে তাহলে সেটা একমাত্র শ্রী ভগবান। আর কারোর ক্ষমতা নেই আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু আমাদের এমনই বুদ্ধি যে আমরা তার কাছে প্রার্থনা না করে আমরা সামনের এই স্থূল পুতুলগুলোর কাছে প্রার্থনা করি। তিনি যোগ না লাগালে যোগ লাগে না বাবা। দ্রৌপদীর কেসটা মনে আছে তো, দ্রৌপদীর সঙ্গে কি হয়েছিল? দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করার চেষ্টা করা হচ্ছিল তখন দ্রৌপদী কখনো ভীষ্মর কাছে প্রার্থনা করেছে, সাহায্য প্রার্থনা করেছে, কখনো দ্রোণের কাছে সাহায্য প্রার্থনা করেছে, কখনো পঞ্চপাণ্ডবের কাছে সাহায্য প্রার্থনা করেছে, এবং সেই সভাতে যতজন জ্ঞানীগুণী ব্যক্তিত্ব ছিল, যারা মহারথী ছিলেন, সবার কাছে প্রার্থনা করেছে যে আমাকে রক্ষা করুন। কিন্তু কেউ কি তাকে রক্ষা করতে পারলো? তো এই যে মহাভারতের এই যে টিচিংসটা, এটা প্র্যাকটিক্যালি আমাদের এখানে প্রযোজ্য। ওখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এমনটা নয় যে আমাদের বাস্তবটা পাল্টে গেছে ওটা থেকে, একই জিনিস। তারপরে যখন দ্রৌপদী দেখলেন এরা তো কোনো কাজের নয়, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এবং তিনি তাকে রক্ষা করলেন। আমাদের জীবনেও কিন্তু তাই, একই জিনিস। আমরা তার কাছে প্রার্থনা করি, সাহায্য চাই, ঠিক যেমন করে দ্রৌপদী প্রার্থনা করেছিল। কিন্তু দ্রৌপদীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি এক্সাম্পল, যে তাকে ডাকলে তিনি সাড়া দেন যদি আন্তরিক হয়। এবার আমার যদি কোনো অপকর্ম থাকে সেখানে তো আমি সেরকম পাবো না বাবা। আমি অন্যকে তাকে প্রতারণা করে বা কষ্ট দিয়ে বা সুযোগ সন্ধানী হয়ে তারপরে আমি আমার বিপদে ভগবানকে ডাকছি, তা তো হবে না। কারণ যখন বধ হয়, দেখবেন আগেও সেদিনকার বলছিলাম, যখন অসুর বধ হয় সেও পায়ে হাত ধরে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দিন, কিন্তু ভগবান ক্ষমা করেন না। কারণ ওই আমরা প্রত্যেকেই শিশুপালের মতো। শিশুপালের কথা মনে আছে তো? শিশুপালের যেমন 100টা অপরাধ শ্রী ভগবান ক্ষমা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেই 101টা অপরাধ হয়েছে সঙ্গে সঙ্গে মুন্ডু উড়িয়ে দিয়েছিলেন। তো আমরা প্রত্যেকেই শিশুপাল। আমরা ভুল করছি, অন্যায় করছি, মিথ্যে কথা বলছি, ঠকাচ্ছি, ও কি আছে, কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু যেদিন ঘোড়া ভরে যাবে সেদিন আর কেউ বাঁচানোর মতন থাকবে না। সেদিন চারপাশের মানুষ আমাকে বাঁচাতে পারবে না, মানে আমায় কষ্ট পাওয়া থেকে বাঁচাতে পারবে না। তো এইখানে মহাপুরুষ মহারাজ বলছেন তিনি তো জীবন্ত ভক্তের কাছে থাকেন, ঠাকুরের কাছে আপদে বিপদে সম্পদে প্রার্থনা করবে। তো আমাদের যেটা কাম্য সেটা হচ্ছে, আমি যখন কোনো কষ্ট পেয়েছি বা আমার যখন কোনো জিনিস চাই, আমাকে শান্তি দেওয়ার এবং আমার ইচ্ছাকে পূরণ একমাত্রই করতে পারেন ভগবান, আর কারোর ক্ষমতা নেই। সেটা আমরা বুঝতে পারি না। এরপর বলছেন এইরূপ করলেই ক্রমে ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ হবে।
ধীরে ধীরে এইভাবে মানে তিনি যে দেখছেন, তিনি যে আছেন, এইরূপ ভাব ধীরে ধীরে কি বলবো অ্যাডপ্ট করতে করতে দেখা যাবে তার প্রতি একটা, তার সাথে আমাদের একটা সম্বন্ধ তৈরি হচ্ছে। তারপরে বলছেন, এবার নিজেদের ঘটনা বলছেন, মহাপুরুষ মহারাজ যখন ঠাকুরের কাছে যেতেন তখন কি কি হতো সেই ধরনের কথাগুলো এবার বলছেন। বলছেন আমরা যখন ঠাকুরের কাছে যেতাম সবাই প্রায় কলেজ বয়েজ, কলেজে পড়া ছানাপোনারা যেমন হয় সেরকম। তিনি আমাদের অবস্থা জানতেন, মানে তেমন আর্থিক সুবিধা ছিল না কারোরই, সবাই একটু মধ্যবিত্ত পরিবার থেকে, কেউ খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে। তো তখন মহাপুরুষ মহারাজ বলছেন তিনি আমাদের অবস্থা জানতেন, তাই বলতেন যখন আসবি 1 পয়সার বাতাসা কিনে আনবি। ভাবা যায়, ঠাকুর বলছেন যখন আসবি 1 পয়সার বাতাসা কিনে আনবি। হ্যাঁ, তারপর বলছেন তাও যদি না পারিস 1 টুকরো সুপারি আমার জন্য নিয়ে আসবি। আহা, কি কথা! হ্যাঁ, বলছেন কিছু না পারিস একটা সুপারি নিয়ে আসবি আমার জন্য। ভাবটা হচ্ছে এতে আমার তোদের ওপর টান হবে আর তোদেরও আমার ওপর ভালোবাসা বাড়বে। সুপারিটার কতটুকুন মূল্য, এইটুকুন একটা সুপারি কি হবে, তার কি দাম আছে? কিন্তু যখন ওটা মনে করে আমার জন্য আনবি, আমার কথা তোর চিন্তা হবে। এবং এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন মন্দিরে বস্ত্র পরানো, তারপরে ভোগ দেওয়া, ফল কাটা, তার যে আয়োজন, এইগুলো করার উদ্দেশ্য কিন্তু এটাই যে যতক্ষণ সে এই আয়োজনটার মধ্যে রয়েছে তার কিন্তু ওই চিন্তাটা বারবার হবে। আসল জায়গাটা, গীতার যে মেইন জায়গা, সেটা হচ্ছে অনন্য চিন্তয়ন্ত মাম ইয়েনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। একটা অন্য শ্লোক বলে গেলাম, মানে হচ্ছে যে অনন্য চিন্তয়ন্ত মানে অনন্য চিন্তার সাথে, মাম মানে আমাকে, যে জনা পর্যুপাসাতে, এটি আছে 9th চ্যাপ্টারে। হ্যাঁ, যে জনা পর্যুপাসাতে মানে হচ্ছে যে ব্যক্তি, যে জন, পর্যুপাসাতে মানে আমার উপাসনা করবে, অনন্য চিন্তয়ন্ত কিন্তু হতে হবে, অনন্য চিন্তার সাথে। ঠিক আছে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসাতে তেষাম নিত্য অভিযুক্তানাম মানে সেই সব নিত্য অভিযুক্ত মানে আমার সাথে নিত্য যুক্ত হয়ে আছে এইরূপ ব্যক্তিদের আমি কি করি জানো? যোগক্ষেমম বহাম্যহম মানে হচ্ছে আমার সাথে তাদের এই যোগটাও আমি তৈরি করি এবং সেটা কেমন করে রক্ষা হবে সেটাও আমি বহন করি। ভগবান নিজের দায়িত্ব নিয়ে বলছেন যে আমি কিন্তু করি, আমি তার যোগ এবং ক্ষেম দুটোই রক্ষা করি। তার কি দরকার সেটা আমি তাকে পাইয়ে দিই, তার রেসপন্সিবিলিটি আমার। তো ঠাকুর এখানে বলছেন যে এতে কি হবে জানিস না, ভালোবাসা বাড়বে, তোর আমার প্রতি ভালোবাসা বাড়বে আর আমারও তোর প্রতি টান তৈরি হবে। এই জন্য বলছেন একটা সুপারি নিয়ে আসতে পারিস। আমার খুব ভালো লেগেছে এটা, আমি আজকে সকাল সকাল স্টাডি করছিলাম এটা, তো খুব ভালো হলো, ওই জন্য আমি সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিলাম যে আজকে লাইভ হবে। তো এইভাবেই তো আমরা তার স্নেহের বাঁধনে বাঁধা পড়েছিলাম। হ্যাঁ, আসলে কোথায় আটকেছে বলুন তো এনারা? যখন প্রথম প্রথম এসেছিল ঠাকুরের কাছে, যারা সব এসেছিলেন স্বামীজিরা বা অন্যান্য গুরু ভাইরা, প্রথম প্রথম কি জ্ঞান কি জিনিস বুঝতেন নাকি? তো ছোট ছোট ছানাপোনা তারা এমন ঠাকুরের সঙ্গে এমন তাদের সম্বন্ধ হয়েছে যে তারা আর না এসে থাকতে পারছে না। ঠিক আছে, এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে ঠাকুরের সঙ্গে যে আর না এসে, এবার বাবুরাম মহারাজ বলতেন যে আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন না এসে না দেখে থাকার জো নাই, এত টান তৈরি হয়ে গেছে আর থাকতে পারছেন না। কিন্তু এই টানটা তো সাধারণের প্রতি হয়নি, মহাপুরুষের প্রতি, যুগাবতারের প্রতি হয়েছে, তাই না? তো তারা তো উদ্ধার হয়ে যাবেই বাবা, তারা তো উদ্ধার হয়ে যাবেই। আমি যখন খুব প্রথম প্রথম আমার মহারাজের কাছে যেতাম, উনি একটি কথা আমাকে বলেছিলেন, আমার এখনো মনে আছে। বলেছিলেন যদি ভালোবাসতে হয় কোনো ত্যাগীকে ভালোবেসো, তোমার জীবনটা তরে যাবে। আমার এখনো মনে আছে কথাটা। উনি বলতেন যে
যখন আমি তখন কলেজে পড়তাম, উনি বলতেন যদি ভালোবাসতেই হয় জীবনে কোনো ত্যাগীকে ভালোবেসো, তোমার জীবনটা তরে যাবে। তো এনারা যাকে ভালোবেসেছিলেন, এই মহাপুরুষ মহারাজ বা রাখাল মহারাজ বা হরি মহারাজ যাকে ভালোবেসেছিলেন, তিনি তো সাধারণ ছিলেন না, তাই না? তো ঠাকুর বলছেন, এই মহারাজ বলছেন, এভাবেই তো আমরা তার স্নেহের বাঁধনে বাঁধা পড়েছিলাম। ভালোবাসা না এলে তাকে পাওয়া খুব কঠিন। একটা গল্প শোনো। মহাপুরুষ মহারাজ একটা গল্প বলছেন। বলছেন রামচন্দ্র বনে গেছেন। দেখুন এখানে একটা কত ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বলছেন রামচন্দ্র বনে গেছেন, মুনিরা সব এসে তাকে পূর্ণব্রহ্ম ভগবান বলে খুব স্তব করছে। রামচন্দ্র স্তব শুনে খুব আনন্দিত হলেন এবং মুনিদের আশীর্বাদ করলেন। কোনো কোনো মুনি খুব আনন্দিত হয়ে রামচন্দ্রকে আলিঙ্গন করতে গেছে, ভাবে এমন ভাব হয়েছে রামচন্দ্রকে আলিঙ্গন করতে গেছে। রামচন্দ্র তখন একটু পিছু হটলেন, বললেন এখন আলিঙ্গন হবে না, কৃষ্ণ অবতারে হবে। মুনিরা তখন প্রণাম করে চলে গেলেন। এবার লক্ষণের কনফিউশন হয়েছে, কি হলো এটা? লক্ষণ রামচন্দ্রকে বলছেন, দাদা, মুনিরা তোমাকে চিনতে পেরে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম ভগবান পর্যন্ত বললেন, তবুও তুমি তাদের আলিঙ্গন করতে নিলে না, এটা কি হলো? রামচন্দ্র বললেন, এবার এরা স্তবই করেছে, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা বা প্রেম আমার উপর আসেনি। তাহলে বোঝা যাচ্ছে স্তব, স্তুতি আর ভালোবাসা এক না। আমাদের স্বাভাবিক জীবনেও তুচ্ছ প্রশংসা করে বহু মানুষ আমাদের থেকে কাজ আদায়ের জন্য স্তুতি করবে, স্তব করবে, আপনি এমন আর আপনি তেমন। তার মানে এটা নয় যে তারা আমাদের ভালোবাসে, ঠিক আছে? এখানে রামচন্দ্র কিন্তু এই ইঙ্গিতটা দিয়ে দিলেন। উনি তাদের আলিঙ্গন কেন নিলেন না? না, বললেন যে এবার এরা স্তবই করেছে, কিন্তু আমার প্রতি এদের সম্পূর্ণ ভালোবাসা আসেনি এখনো। তারপরে বলছেন, এরাই সব কৃষ্ণ অবতারে গোপ গোপিনী হবে, তখন আমার উপর ঠিক ঠিক প্রেম এদের আসবে, আমাকে জানতে পারবে। তাই প্রেম হওয়া চাই, ভগবানের প্রেম হওয়া চাই। প্রেমের ডোরেই ভগবানকে বাঁধা যায়। এইবার ভক্তদের লক্ষ্য করিয়া মহাপুরুষ মহারাজ বলিতে লাগিলেন। কি বললেন? দেখো, কৃষ্ণ অবতারে গোপ গোপিনীদের কি ভালোবাসা, কি ব্যাকুলতা। সব থেকে বড় কথা, ঠাকুর যে জায়গাটার উপর, রাসলীলার যে জায়গাটার উপর মেইন কনসেন্ট্রেট করেছেন, সেটা হচ্ছেন যে তুমি ওই টানটা খালি একবার দেখো, কি ভয়ানক টান। এখানে মহারাজ ওটাই বলছেন যে কি ব্যাকুলতা। গোপিনীরা কেবল বলেন, আমার গোপাল কি খাবি কি পরবি, এইরূপ ভাব ছিল গোপীদের, এইরূপ ভাব ছিল। তো বলছেন স্তব স্তুতিও করে না, খালি কৃষ্ণের জন্য একেবারে পাগল, উন্মাদ অবস্থা, স্বামী পুত্রের জন্য মায়া নেই। এইটা এখানেতে বলেছেন যে স্বামী পুত্রের কথাও ভুলে গেছে, কৃষ্ণের প্রতি এমন ভালোবাসা। দেখো, এবার তারা খুব সহজেই ভগবানকে পেয়ে গেলেন। এখানে ভগবানকে পাওয়ার যে আবার প্রথমেই যেটা বলেছেন সেটা হচ্ছে এই ভালোবাসা বা টান বা ব্যাকুলতা। এমন ব্যাকুলতা অন্য কোথাও পাবে না বাবা। এই জন্যই তোমাদের বলছি ঠাকুরকে ভালোবাসো। এবার ঠাকুর এসেছেন কৃপা করতে, সাধ্য কি কেউ তাকে ধরতে পারে? তিনি নিজে তোমাদের জন্য সাধন ভজন করে তার ফল জীবের কল্যাণে দিয়ে গেলেন, তবেই তো তোমাদের সকলের চৈতন্য হচ্ছে। ঠাকুরকে ভালোবাসো, তবেই তোমাদের অশেষ মঙ্গল হবে। যখন বরানগর মিশনেতে ঠাকুর যখন চলে গেছে, ঠাকুরের শরীর চলে গেছে, বরানগর মিশনে স্বামীজিরা, অন্যান্য গুরু ভাইরা সব রয়েছেন। এবার কিছু কিছু জনের ধারণা ছিল কি, যে ঠাকুরকে যখন দেখে নিয়েছি আমাদের তপস্যা করার কি দরকার আছে, ঠিক আছে? অনেকের এরকম ধারণা ছিল। তো তাদের এই ধারণাগুলোকে ভাঙার জন্য ঠাকুর কিন্তু পরিষ্কার বলে গেছেন যে তোরা কিন্তু সাধন ভজন করিস, তোদের আমি যে আধ্যাত্মিক সম্পদ দিয়ে গেলাম সেটাকে তো ধরে রাখার মতন ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে, নাহলে তো রাখতে পারবি না। ধরুন কাউকে একটা বিরাট অ্যামাউন্টের সম্পদ দিয়ে দেওয়া হলো, সে যদি সেই সম্পদটাকে রাখতে সমর্থ না হয়, সেটাকে ধারণ করতে না সমর্থ হয়,
সেই সম্পদটা আর তার থাকবে না, তার থেকে লুটে পুটে মানুষ নিয়ে চলে যাবে, বা সে একটা বাজে কাজে সেই অর্থটাকে খরচা করে ফেলবে, সম্পদটাকে সদ্ব্যবহার করতে পারবে না। তো ঠিক তেমনি ঠাকুর বলতে চাইতেন যে তোরা তো অনেক কিছুরই উপলব্ধি করেছিস, কিন্তু সেইটা যাতে ধরে রাখতে পারিস জীবনে, তার জন্য কিছু সাধন ভজন তোদের দরকার আছে, নাহলে এটা ধরে রাখতে পারবি না। অনেকেই বলেন না যে মাতাজি মানে আমার এইটা আপনি আশীর্বাদ করলে এটা হয়ে যাবে, এই কাজটা হয়ে যাবে। ওভাবে হয় না বাবা, ওভাবে সত্যিই হয় না। তিনি কৃপা না করলে হয় না, সমস্তটা তার কৃপার উপর নির্ভর করছে, ঠিক আছে? এবং কোনো কিছু হওয়ার জন্য সেই অনুরূপ কর্ম করতে হয়, কর্ম না করলে হয় না। আমি তার কৃপা পাবো, তার কৃপা পাওয়ার মতন কোনো কর্ম আমার করা আছে কি? যদি না হয় তাহলে আর হয় না ওভাবে, ওটা একটা মনের কল্পনা। এইবার একটা জায়গায় বলছেন মহাপুরুষ মহারাজ মঠ বাড়ির যে একতলাটা রয়েছে সেটার পূর্ব দিকের বারান্দায় বেঞ্চে বসে আছে। যখন এই বর্ণনাগুলো দেন আমার মনে হয় সাক্ষাৎ চোখের সামনে দেখতে পাচ্ছি। পূর্ব দিকের বারান্দায় বেঞ্চে বসে রয়েছেন মহারাজ। গঙ্গায় জোয়ার এসছে, গঙ্গাটা দেখতে পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে গঙ্গায় জোয়ার এসছে। একখানা নৌকা পাল তুলিয়া যাইতেছিল, ঠিক আছে? মহারাজ আনন্দের সহিত বলিয়া উঠিলেন, দেখ দেখ কেমন পাল তুলে নৌকা যাচ্ছে, আর মাঝি হাল ধরে তামাক খাচ্ছে। মানে ওনার দৃষ্টিটা এমন, সাধারণ মানুষ দেখবি কি না জোয়ার এসছে, উনি কি দেখলেন? উনি দেখলেন যে কেমন জোয়ারের জন্য নৌকাটা নিজের থেকে এগিয়ে যাচ্ছে, আর মাঝিটা চুপ করে বসে আছে। তার মানে হচ্ছে এই হচ্ছে ভগবানের কৃপা, ঠিক আছে? সাধন ভজন করে এমন কৃপা প্রাপ্ত হয়েছে যে এবার আর তাকে বেশি কিছু করতে হচ্ছে না, তার জীবন ভগবানের হাতে, এবার সে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। উনি বলছেন প্রথমে খাটতে হয়। মহারাজ বলছেন শ্রী শ্রী ঠাকুর এই উপমা আমাদের দিতেন, প্রায়ই বলতেন এই কথা, বলতেন প্রথমে খাটতে হয়, সাধন ভজন করতে হয়, তারপরে এই রকমটি হাল ধরে থাকলেই হলো। খালি একটু হালটা ধরে থাকলেই হলো, নৌকা এমনি এমনি এগিয়ে যাবে। কারণ ওই যে আগের দিন বলেছি বাঁধন দড়িটা কাটা হয়ে গেছে, এবার তত্তর করে এগোবে। তারপর বলছেন যে নৌকা পাড়ে যাবেই, এইভাবে এগোতে থাকলে নৌকা পাড়ে যাবেই। তোমরা এখন বেশ সাধন ভজন করে নাও, পরে কিন্তু সুযোগ নাও আসতে পারে, পরে সুযোগ নাও আসতে পারে। কারণ কখন কার কি সমস্যা হয়ে যায় কেউ তো বলতে পারে না, কার জীবনে কখন কি বিপদ আসে কেউ বলতে পারে না। যেই বিপদ আসবে সঙ্গে সঙ্গে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, ওই জন্য যখন সুযোগ আসে তখনই করে নেওয়া ভালো। মহারাজ ওই জন্য বলছেন পরে সুযোগ নাও আসতে পারে। সাধন ভজনের মতন জিনিস নেই বাবা, তপস্যার দ্বারা কি যে না হয় বলা যায় না, সব সম্ভব। সরলভাবে আগ্রহের সঙ্গে বাধ্যতামূলকভাবে তাকে ডাকতে হবে। আমাদের কি অপশান, বেশিরভাগ হয় কি অপশান, হলেও হলো না হলে হলো। ডাকলাম, কোনোদিন ভুলে গেলাম, সময় পাই না, কত এক্সকিউজ। আজকে এই অসুবিধা হয়েছে, কালকে ওইখানেতে ব্যথা, পরশু ওখানে যেতে হবে, আজকে গায়ে ব্যথা, ওখানে অলস লাগছে, ক্লান্ত হয়ে গেছি, 1000 kinds of excuses are there। কিন্তু উনি বলছেন বাধ্যতামূলকভাবে, তবে তো শান্তি পাবে। সব আবার আমি যেটা বলছি ওটাই লিখেছেন, সব কাজে সময় পাও, কেবল ভগবানকে ডাকবার বেলায় সময় নেই বলে লেম এক্সকিউজ করো। মহারাজ ওটাকে বলছেন লেম এক্সকিউজ। আমি একথা বিশ্বাস করতে রাজি নই বাবা। সারাদিনে 15-20 মিনিটও সময় পাও না, তা কি হয়? ব্যাকুলভাবে তাকে 10 মিনিট ডাকলেও হবে। এইবার একজন ভক্ত কি করেছে, জপের মালা এনেছে শোধন করাবে বলে। মানে অনেকের ধারণা থাকে মহারাজ যদি একটু জপ করে দেন, ওই মালাতে জপ করলে আমার তাড়াতাড়ি সিদ্ধি হবে, আর এটা হয়ও। সেরকম কোনো সিদ্ধ পুরুষ তিনি যদি একবার একদম প্রথমে মালাটিকে জপ করে দেন একবার, সেই জপের মালায় তাড়াতাড়ি ফল, এটা ঠিক কথা, কারণ তার স্পর্শ লুকিয়ে আছে কি না। তো একজন এনেছেন জপের একটা মালাকে শোধন করাবেন বলে,
মহাপুরুষ মহারাজ বলছেন মালা কার, কার মালা এটা? ভক্তটি উত্তর দিয়েছে এরকম করেছেন মহারাজ বলছেন তাহলে বোধহয় মালা বলে একটা কারুর, ঠিক আছে, এর নাম জানো না, রসিকতা করে বলছেন নাম জানো না, এরকম কথায় চলে না। উনি কিন্তু এই ব্যাপারটা খুব স্ট্রিক্ট ছিলেন, মানে এই যে অলস ভাব বা এই গড়িমসিপোনা বা এই যে লেট পারফরমেন্স করব, আজ করতে পারছি না, ওই তো দেখছি, হ্যাঁ যাচ্ছি, এগুলো উনি একদম পছন্দ করতেন না। বলছেন যে তোমরা তো বোঝো না, এসব কাজের পিছনে যে সিরিয়াসনেস আছে তা তোমাদের জানা নেই বাবা, যে গুরুত্ব আছে এটা তোমাদের জানা নাই, মনে করো ছেলে খেলা বোধ হয়। এইবারে একটা দারুণ কথা বলেছেন মালা ঠিক ঠিক নিষ্ঠা করে জপ করতে হয়। যারা মালাতে জপ করেন মহারাজ বলছেন ঠিক ঠিক নিষ্ঠার সাথে জপ করতে হয়। আরেকটি কথা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন যে মালা উপবাসী রাখতে নেই, অর্থাৎ রোজ জপ করতে হয়। ক্লিয়ার? এটা আমার কথা নয়, মহারাজ বলেছেন, ঠিক আছে, যে মালা কিন্তু উপবাসী রাখতে নেই, তাতে অকল্যাণ হয়। রোজ অন্তত মালা জপ করাটা খুব দরকার। কত বাজলো বলেই তো চলেছি। আচ্ছা, আশা করি আজকের আলোচনাটা ভালো লেগেছে। তো একটু রিপিট করে নিচ্ছি যে টোটাল প্রসঙ্গটা বলা হয়েছে। সেটা হচ্ছে যে মেন কথাটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, ঠিক আছে, যেটা দেখানোর জন্যই কিন্তু গোপীদের ইন্ট্রোডাকশনটা ভাগবতে করানো হয়েছে, ঠিক আছে। গোপীদের যে জায়গাটা ভাগবতে করানো হয়েছে সেটা দেখানোর মেন উদ্দেশ্যটাই এটা, যে গোপীরা তো সবাই সংসারী ছিলেন, কিন্তু ভগবানে এত প্রেম যে তাদের আর কোনো তেমন হুঁশ নাই, এবং ওই রকম ব্যাকুলতা হলে তবেই শ্রী ভগবানের কৃপা পাওয়া সম্ভব। এবং কেমন কৃপা পেয়েছিলেন এটা আমরা সবাই জানি, ওটার ইন্ট্রোডাকশন না এই জন্য করানো হয়েছে ভাগবতে। এবং ঠাকুরের প্রতিও যে ভালোবাসার কথা মহাপুরুষ মহারাজ বলছেন, যে তার জন্য তোমাকে একটা রিলেশন তৈরি করতে হবে, একটা সম্পর্ক তৈরি করতে হবে। ডেলি রুটিনের মধ্যে আমি এমন কিছু কাজ ইন্ট্রোডিউস করলাম যেটা তার সঙ্গে আমার সম্পর্কটাকে আরও দৃঢ় করবে, যেন সেও একটা বাড়ির মেম্বার। আমি যদি দুটো মানুষের সঙ্গে থাকি, আমাকে এইরকমভাবে চলতে হবে যে ওটা আরেকটা মেম্বার, মানে আমাদের পরিবারের একটা ইম্পর্টেন্ট পার্ট। তিনি প্রধান আমাদের পরিবারের। যেমন বাড়ির আরেকটা বয়োজ্যেষ্ঠ মানুষ হতো বা নিজের গুরু মহারাজ যদি বাড়িতে থাকতেন, আমরা তাকে কতটা ভ্যালু দিতাম। তো ঠাকুরও যেন পরিবারেরই একটা অংশ, এবং তাকে ঘিরেই সমস্ত পরিবার। ঠাকুরকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম, আমাদের জীবনের সব কাজ করছি, যা ইচ্ছা করছি, মাঝে মাঝে একটু তার দিয়ে গেলাম, ওম করে তো হবে না বাবা। তাকেই পরিবারের প্রধান গদিতে বসাতে হবে, তাকে ঘিরে সব কিছু। যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো চারপাশে ঘুরছে, কৃষ্ণকে কেন্দ্র করে যেমন গোপীরা ঘুরছিলেন, নৃত্য করছিলেন, ঠিক তেমনি ঠাকুরকে কেন্দ্র করে যাদের জীবন, তাদের তো জীবনে বাবা শান্তি আসবেই। আমাদের জীবনটাকেও সেভাবেই তৈরি করতে হবে। এবার আমি একটু কোয়েশ্চেন আনসারের দিকে যাব। আমি দেখিনি এখনো পর্যন্ত কারা কি বলেছেন। বাবা এত বড় প্রশ্ন তো আমি বুঝতে পারবো না, আমার তাহলে একটু লাইটটা বাড়াতে হবে, ফোনের খুব হয়ে রয়েছে। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন যে মা, এই যে মহামায়া বলা হয়, এটি স্ত্রীকে কেন বলা হয়, পুরুষদের কেন বলা হয় না? তো তার এই প্রশ্নটার উত্তরে বলবো যে দেখো বাবা, মহামায়া বলা হয় অ্যাকচুয়ালি মোহগ্রস্ত করে দেয়, এই জন্য, মানে কি বলবো, মানে খুব ক্লিয়ারলি বলতে গেলে এটা পুরুষ মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষরা একটু বেশি আসক্ত হয়ে যান তাড়াতাড়ি মেয়েদের প্রতি। স্ত্রী মানে এই সৃষ্টিটা এমনভাবে তৈরি আছে, ওই জন্য দেখানো হয় যে যখন কোনো ঋষি মুনি ধ্যান করতে বসেছেন, ওই সব সুন্দরী সুন্দরী যারা অপ্সরা ছিলেন তাদেরকে পাঠানো হচ্ছে ধ্যান ভাঙানোর জন্য। কারণ হচ্ছে এই সৃষ্টিটা এমনভাবে তৈরি যে ওটা একটা দুর্বল জায়গা,
ঠিক আছে, আমাদের যে সৃষ্টির যে স্রোত, সেটার বিপরীতে গিয়ে কেউ যখন একটু মানে বিশেষভাবে নিজেকে ভগবতমুখী করার চেষ্টা করা হচ্ছে, তো ওই দুর্বল জায়গাটা যদি একটু টোকা মারা যায়, তাহলে কি হবে, তার যে কনসেন্ট্রেশনটা সেটা ব্রেক করে যাবে। এবং স্ত্রী মূর্তি হচ্ছে এইরকমই একটা রূপ, সৃষ্টির এমন একটা রূপ। সেই জন্য ওই স্ত্রীলোকদের মহামায়া বলা হয়। আমি এর থেকে বেশি ডিটেলে আর বলতে পারছি না, যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। পরে কখনো যখন আমাদের দেখা সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, তখন যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। কারণ আমি যখন লাইভে আসছি, আমাকে খুব কমন বিষয়ের উপর দিয়ে আলোচনা করতে হবে। আমি এমন কোনো সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করতে পারবো না যেটা সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ সবার মতামত তো এক না। ত্যাগ কি করে আসে? ত্যাগ আসবে যখন ভগবানের ভালোবাসা হবে, এমনি ত্যাগ আসবে প্রথম। দ্বিতীয়, যখন আমরা ত্যাগ কোন জিনিসটাকে করি, যখন মনে হয় ওই জিনিসটা আমার জন্য খারাপ। আমরা ত্যাগ তখনই করি যখন ওই জিনিসটা আমার জন্য ভালো নয়, এইটা বোধ হয়। তো যখন বুঝতে পারা যাবে যে যেটার পিছনে সারা জগৎ দৌড়চ্ছে, সেটাতে বিশেষ কিছু পাওয়ার নেই, এইটা বোধ যেই শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই ওটা আপনি না ভালো লাগা শুরু হবে। না ভালো লাগা হলে ত্যাগ এমনি হয়ে যাবে। ঠিক আছে, একটা মজার ব্যাপার হচ্ছে যে আজকে সকালে একটি মেসেজ এসছে 24শে সেপ্টেম্বরের একটা লাইভে। আমি এত হেসেছি মেসেজটা পড়ে, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার 24 তারিখে সম্ভবত একটি লাইভ ছিল, 24শে সেপ্টেম্বরে। তো সেখানে একজন কেউ কমেন্ট করেছেন যে মাতাজি আপনি এখন যাবেন না, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে। তো আমি কমেন্টটা পড়ে খুব হেসেছি। মানে মায়াটা কীরকম দেখুন, মানে জিতা জাগতা মায়া যাকে বলে। উনি লাইভটা শুনছেন, ওনার মনে হচ্ছে আমি বোধহয় ওনার কমেন্টটা তখন পড়ছি। ওটা যে 24 তারিখে হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারেননি। আর আমার কাছে আজকে সকালে, মানে 24 তারিখের লাইভের মেসেজ আমার কাছে আজকে সকালবেলা আসছেন যে আপনি লাইভটা ছেড়ে যাবেন না, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে। আমি খুব হেসেছি মনে মনে। ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র কি প্রেম। দেখুন, ভালোবাসাটা দরকার, ঠিক আছে, ভালোবাসাটা দরকার, যে কোনোভাবেই হোক, যে কোনো সম্পর্ক দিয়েই হোক, ভালোবাসাটা দরকার। আদারওয়াইজ তো সম্ভব নয়। হ্যাঁ, আরে তার ওইটা এমন একটা জিনিস না, আমি আবারও বলছি, যেটা একাধিকবার বলেছি, ওই রসটা, ভগবত রস এমন একটা রস। আমরা তো বিষয় রসটা বুঝি, ইন্দ্রিয় সুখে জনিত যে বিষয় রস, সেটা আমরা বুঝি, কিন্তু ভগবত রসটা এমন একটা রস যেটা একবার পেলে আর কোনো রসে মন মজে না। তখন সব ফ্যাপা পড়ে থাকে। ঠাকুর বলতেন না, সব পড়ে রয়েছে, এদিকে পড়ে রয়েছে। সত্যি তাই, এমনটাই হয়। সব জগতের যত সুখ ওই সব পাশে পড়ে থাকে, ওটা আর ভালো লাগে না তখন। আপনিও মহামায়ারই একটি রূপ। হ্যাঁ, অবশ্যই, আমার মহারাজ তো প্রায়ই বলেন কি করে বুঝবো আমার ভালোবাসায় ঠাকুর সাড়া দিয়েছেন। বোঝার কি দরকার আছে? সাড়া কি ওরকম প্রমাণ দিতে হবে? আমরা বড্ড প্রমাণ চাই। আমরা ভালোবাসি না, এমনিই বুঝতে পারবো, তাই না? এই সম্পর্কটা যেন তেন প্রকারে না বাবা, এই জন্মেই পাতিয়ে ফেলতে হবে, ঠিক আছে, যেভাবেই হোক। জো শো করে, ঠাকুর বলতো জো শো করে তোর আগে তাকে ধর, তারপরে তে যা পারিস করিস। তুই জো শো করে তাকে ধরতে হবে শক্ত করে। গৃহীদের অন্তঃসন্ন্যাস কি করে হবে? দেখুন, অন্তঃসন্ন্যাস বহিঃসন্ন্যাস ব্যাপারটাতে খুব আলাদা তা কিন্তু নয়। মানে ধরুন আপনার ভেতরে ত্যাগ হয়েছে, আপনি বাইরে ভোগ করতে পারবেন? একজন প্রশ্ন করেছেন অন্তঃসন্ন্যাস কিভাবে সম্ভব গৃহীদের।
ধরুন কোনো ব্যক্তি গৃহে রয়েছে, ঠিক আছে, সে ভেতর থেকে ত্যাগ করে ফেলেছে। মনে ত্যাগ হচ্ছে অন্তঃসন্ন্যাস, অন্তঃসন্ন্যাস আলাদা কিছু নয়, মনে ত্যাগ হচ্ছে অন্তঃসন্ন্যাস, ঠিক আছে। তো তার অন্তঃসন্ন্যাস হয়েছে। এইবার তাহলে ভেতর থেকে, মন থেকে যদি আমি ছেড়ে দিই জিনিসটাকে, তাহলে আমি ইন্দ্রিয় দিয়ে সেটাকে কি করে ভোগ করব? হবে না তো। তাহলে অন্তঃসন্ন্যাস হলে বহিঃসন্ন্যাস আপনি হয়ে যাবে, কারণ ভোগের ইচ্ছাটা মনের ভেতরে হয়। ভেতর থেকে যদি আমি কোনো জিনিসকে ছেড়ে দিই, আমি বাইরে তাকে গ্রহণ করতে পারবো নাকি? আমার যদি ভেতর থেকে না খাওয়ার ইচ্ছা হয়, আমি খেতে পারবো? কতদিন খাবো? এও ঠিক তেমন ব্যাপার। ভগবানকে ঠিক ঠিক ভালোবাসি, বোঝাতে পারবো? ভগবানকে বোঝাতে হবে না, তিনি মানে পিঁপড়ের পায়ের রেণু রেণু বুঝতে পারেন। তাকে, তিনি একমাত্র অস্তিত্ব, যাকে বোঝাতে হয় না, সে সব বোঝে। আমাদের তাকে প্রমাণ করার দরকার পড়বে না, সে এমনি সব বোঝে, তাই না? আমার হৃদয়ে কি আছে এটা আমাকে জগতের কাছে প্রমাণ করার দরকার পড়তে পারে। এই তুমি বোঝো, তুমি বোঝো, তুমি কেন বুঝছো না, তাকে প্রমাণ করার দরকার পড়বে না, সে এমনি বুঝতে পারবে। ধন্যবাদ। আজকে 8টার সময় লাইভটা এই জন্য করা হয়েছে যে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে, ওই জন্য 8টার সময় করা হয়েছে, ঠিক আছে। তাই এবার থেকে আশা করি 8টার সময়ই হবে। ধন্যবাদ। আমার কাজটাই তো এটা, বা এগুলো বলা এই কারণের জন্যই। অন্তঃসন্ন্যাস কিভাবে তৈরি করতে হয়, বিষয় ভালো না লাগলেই অন্তঃসন্ন্যাস এমনি হয়ে যাবে। যখনই ওই বিভিন্ন ধরনের ওই সব চাওয়া জিনিসটা আর ভালো লাগছে না, এটা তো ভগবত কৃপা বই হবে না, ওটার জন্য সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গটা খুব দরকার, মানে বিশেষ করে সামনাসামনি দেখা, তাদের জীবনটাকে দেখা, তাদের ওঠা বসা দেখা, এটা খুব দরকার। সেটা দেখলে অনেকটা বোঝা যায় যে কেন তারা এই জীবনটায় এসেছে। মানে যে সমস্ত, এখানে শিবানন্দ মহারাজের বইতেও বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সমস্ত মানুষরা তার সঙ্গ করেছে, এই যেমন মাস্টারমশাই, ধরুন মাস্টারমশাই তো গৃহী ছিলেন, তো তিনি ঠাকুরের সঙ্গে দিনে রাতে থেকে এটা বুঝেছিলেন যে কেন তিনি ভগবানকে ভালোবাসেন, কেন। আরও তো অনেক কিছু ছিল জীবনে করার, ঠিক আছে, কত কত সব, ধরুন এই স্বামীজির মতন পার্সোনালিটি যারা ছিলেন, বা আরও যারা অন্যান্য, তাদের তো জীবনে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। কেন কেন এইটা, কেন ভগবানকে ভালোবাসলো, ভগবানকে ভালোবেসে কি পেল? এইটা যখন দেখা হয় তখন আপনা হতেই ইন্টারেস্ট তৈরি হয়। যেমন গিরিশ ঘোষের একটি কথা মনে পড়ে গেল, যে উনি বলছেন যে মানে উনি তো খুব একটু নেশা করতেন, মদ খেতেন, তো খুব নেশা করেছেন একদিন, তখন ঠাকুরের কাছে অল্প একটু যাতায়াত করেন, খুব নেশা করেছেন। নেশা করার পরে এবার বলছেন, একজন সামনে বসেছিল তাকে বলছেন, হ্যাঁ রে, আমি যে এত মদ খেলাম, কই আমার তো অমন নেশা হয় না, ঠাকুরের যেমন নেশা হয়, ঠাকুর তো সমাধিতে টলতো। তো গিরিশ ঘোষ ভাবতো যে ঠাকুর এমনি এমনি কি করে এরকম করে টলছে। ও তখন খুব মদ খেয়েছে, মদ খেয়ে ভাবছে, কই আমার তো অমন নেশা হলো না, ঠাকুরের যেরকম হয়। তো এই যে কিউরিওসিটি, দেখতে 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 কেন কৌতূহল তৈরি হয় তখন। ওই জন্য সাধু সঙ্গের কথা ঠাকুর খুব বলতেন, যে এটা দেখাটা খুব দরকার যে সে কেন এই পথে এলো, সে ওটা থেকে কি পাচ্ছে, আউটকাম অফ লাইফ। আমি যেটা পাচ্ছি, সে আমার থেকে অনেক বেটার জিনিস পাচ্ছে, কিভাবে পাচ্ছে দেখতে তো পাচ্ছি না, শুধুই একটু বই পড়ছে, শুধুই একটু স্মরণ করছে, নিজের নিজের মধ্যে কি সুখ হচ্ছে, তাই না? ভগবানের কথা স্মরণ করলে কোথা দিয়ে সুখটা হয়, কোথায় আনন্দ হয়, কেন আনন্দ হয়? যেটাকে দেখতে পাচ্ছি না, যেটাকে শুনতে পাই না, যেটাকে যার সঙ্গে কথা বলতে পারি না, সেটার সঙ্গে আবার কেমন ধারা সুখ হবে রে বাবা। এইটার জন্যই খুব দরকার সাধুসঙ্গ। আর এই জিনিসটা যার মানে
স্থূল জায়গা থেকে উপলব্ধি স্তরে লিফট করে গেছে, সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা আছে বটে। হ্যাঁ ঠিক ঠিক, একজন লিখেছেন খুব সুন্দর যে ফল পাকলে আপনা আপনি খসে পড়ে, তেমনি তার প্রতি ভালোবাসা এলে আপনি আপনি ত্যাগ হয়ে যায়। বাহ, অসাধারণ কথা। ওই জন্যই ভালোবাসার কথা এতবার করে মহাপুরুষ মহারাজ বারবার বলছেন যে কেমন করে তার সঙ্গে সম্পর্ক তৈরি হবে বা কেমন করে ভালোবাসা তৈরি হবে। এখন আমার মনে আর কোনো কষ্ট হয় না, আরো ধীরে ধীরে আরো বেশি বেশি ভগবানের দিকে এগিয়ে যাওয়া হোক, দেখবেন আর তেমন কষ্ট হবে না। কারণ মনে হবে যে কিছুই তো থাকবে না, আমি কিসের জন্য কষ্ট করছি, কিসের জন্য কষ্ট পাচ্ছি, থাকবে না তো, সব ধুলোয় মিশে যাবে। ধুলো দেখেছেন তো, রাস্তায় হাঁটার সময় ধুলোয় মিশে যাবে, সব কিছু থাকবে না। তো এটা যত তাড়াতাড়ি রিয়েলাইজেশন প্লেনে চলে আসবে, তত তাড়াতাড়ি চেতনাটা ফিরে আসবে। মানে আমার মাথার মধ্যে যত এটা বসবে যে এটা যেটা আমি দেখছি না চোখের সামনে, এই এক্সিস্টেন্সটা থাকবে না, এটা ধুলো হয়ে যাবে, এবং আমার এই দেহটা এটা ছাই হয়ে যাবে, থাকবে না। তো কখন আমি দুর্দশাগ্রস্ত হব তখন বুঝবো। এই কালকে একজনকে বলছিলাম, আমাদের এখানে একজন মাতাজি থাকেন, বিভিন্ন কথা প্রসঙ্গে, এটা তো হিন্দি ভাষী জায়গা, বিভিন্ন কথা প্রসঙ্গে উনি কালকে বলছেন যে জিস ওয়াক্ত ওয়াক্ত মাঙ্গা উস ওয়াক্ত ওয়াক্ত তঙ্গ আয়া। তার মানে হচ্ছে সময়ের কাছ থেকে যখন আমি সময় চাইলাম, জিস ওয়াক্ত ওয়াক্ত মাঙ্গা উস ওয়াক্ত ওয়াক্ত তঙ্গ আয়া, সেই সময়ে কিন্তু সময় আমার প্রতি বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, সময় যতক্ষণ আমাদের হাতে আছে এটা সদ্ব্যবহার করতে পারি না তো, কিন্তু যখন সময় চাইবো তখন দেখবো সময় আর হাতে নেই। সেটা যেন না হয়ে যায় বাবা। হরিওম। তাই একটু বেশি বেশি করে জপ বলবো, যেহেতু দাদারা খুব মানে প্রাথমিকভাবে সাধন ভজন করছেন, তাদের একটু বেশি বেশি করে জপ, অন্তত সকাল যে দেখছেন মহাপুরুষ মহারাজ বলছেন যে জপের মালাকে উপবাসী করে রাখতে নেই, নিয়মিত জপ করতে হয়। ঠিক আছে, যদি কেউ মালাতে জপ করে থাকেন, মালাতে জপ করবেন সকাল সন্ধে, এবং যতটা পারবেন কাজ করার সঙ্গে সঙ্গে বা অন্য সময় চুপ করে বসে আছি সেই সময়, তবে তো ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। জপ কি? জপ হচ্ছে ভগবানের নামকে রিপিটেডলি উচ্চারণ করাটাকে জপ বলে। একদিন মায়ের কথা আলোচনা হবে, ঠিক আছে, একদিন মায়ের কথা দেখি, নেক্সট ভিডিওতে মায়ের কথা আলোচনা হবে। পাপ পুণ্য কি এখানে বিচার হয় মা? আমরা যেমন করে ভাবছি ওরকম করে হয় না, কিন্তু হয় তো বটেই, কারণ প্রত্যেকটা কর্মের তো নিজস্ব নিজস্ব ফল আছে, সেটা তো নিতে হবেই, তাই না? কোন কোন বই পড়বেন এটা আমাকে একটু ইনবক্সে মেসেজ করবেন, ঠিক আছে? কারণ এটা একটা পার্সোনাল কোয়েশ্চেন, তো আপনি ইনবক্সে মেসেজ করবেন। জেনারেলি একটু ভগবত গীতাটা পড়া, রোজ একটা করে চ্যাপ্টার, একটু কথামৃত পড়া, নিয়মিত একটু জব করা, এইগুলোর মধ্যে দিয়ে একটু একটু করে এগোলেই ভালো লাগবে। দয়া করে আমার কমেন্টের উত্তরটা দিবেন। যার কমেন্টের উত্তর দিতে পারছি না সে ইনবক্সে বলবেন, হ্যাঁ, একটু ইনবক্সে জানাবেন। হরিওম। যত শুনি তত শিখি, ঠাকুর বলতেন তো এরকম, যত মত তত পথ। ঈশ্বর জ্ঞান লাভ করব কি করে বাবা? এই যে লাইভগুলো হচ্ছে বা এই যে ভিডিওগুলো বা যেখানে যত ভগবানের কথা শুনতে পাওয়া যায়, ওটা একদিনে তো হওয়ার জিনিস না,
ওই ধীরে ধীরে ওইগুলো দেখতে দেখতে একটু বোধ তৈরি হলে তখন সম্ভব হয়। এটা তো একদিনের ব্যাপার না, এবং কারোর কারোর হয়, সবার তো এটা হওয়া ব্যাপার না। তবে যত বেশি যে করতে পারবে, যদি ভগবান লাভ নাও হয়, অন্তত কারোর যদি এই অভ্যাসটা থাকে, সে জীবনে একটু শান্তি পাবে, শান্তি পাবে সে, এটুকুন বলা যেতে পারে। ভগবানের নামে আর কিছু হোক না হোক, শান্তি অবশ্যই আছে। মাতাজি আমাকে একটা মন্ত্র বলে দিন, জপ করবো। আমি কি এইখানে আপনাকে মন্ত্রটা বলবো? আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? শিবানন্দ মহারাজের বইটির নাম কি? শিবানন্দ মহারাজের বইটির নাম হচ্ছে, দাঁড়ান দেখে বলছি, এক্স্যাক্ট নামটা দেখে বলছি। স্বামী শিবানন্দকে যে রূপ দেখিয়েছি, এই যে দাঁড়ান, আমি ওপরের এটা কভারটা যে দেখিয়ে দিই, কভারটা এই যে এইরকম বইটা, হ্যাঁ 1 মিনিট, এই যে এই বইটা একটু উল্টো দেখাচ্ছে, কিন্তু মহারাজের ছবিটা দেখে আশা করি বুঝতে পারবেন। আমার বইটা মলাট করা ছিল, ওই জন্য। খুব চেষ্টা করি জপে মন বসাতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা খুব দরকার আমাদের জীবনে, এটা খুব দরকার। জীবনে শান্তি পাই না, কার জীবনে শান্তি আছে? যে যত বেশি বিষয়ের কন্ট্যাক্টে রয়েছে তার তত অশান্তি। যে যত বেশি বিষয়ের কন্ট্যাক্টে থাকবে, হরিওম। ধন্যবাদ। আর আসলে আত্মা পরমাত্মা সম্পর্কে ধারণাটা পরিষ্কার নয় তো, সেই জন্য একটা কনফিউশন রয়েছে যে মরে গেলে কোথায় যায়। এই ব্যাপারটা আমি সরাসরি যাদের সঙ্গে দেখা হবে বলবো, কারণ এগুলো খুব সেন্সিটিভ টপিক, ঠিক আছে? কারণ আমাদের বহুজন যে কথাগুলো মেনে আসছে এতদিন ধরে, একটুখানিও যদি সেটার বিরোধিতা হয় তাহলে প্রচুর বাজে কমেন্টস আসবে, সেই জন্য আমি এখানে বলবো না। আত্মা পরমাত্মা বা কর্মফল সম্পর্কিত ব্যাপার যাদের সঙ্গে দেখা হবে, তাদের মধ্যে কেউ যদি জানতে চায়, আমি সরাসরি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? সঠিক মার্গ দর্শন করব কি করে? সঠিক মার্গে যাওয়ার আপনার ইচ্ছা থাকলে এমনি দর্শন করতে পারবেন, জানতে পারবেন। আগে তো সঠিক পথে যাওয়ার ইচ্ছাটা হোক। আমার সঠিক পথটা যদি আমার ইচ্ছা অনুযায়ী আমি করতে চাই, আমি যেটা চাইছি সেটাই আমার সঠিক পথ, সেটা হবে না। কারণ সঠিক পথ যেটা, তাতে হচ্ছে ত্যাগ, আর ত্যাগে বড় জ্বর, ত্যাগে বড় কষ্ট। মানুষের বাবা ত্যাগ করতে হবে, এত কষ্ট করতে হবে, এত ত্যাগ করতে হবে, কি করে করব, তাই না? ওই জন্য মা জব করতে করতে কেন হাজার চিন্তা আসে, সবার জব করতে করতে চিন্তা আসে। এখানে যারা যারা জব করেন, যারা যারা রয়েছেন, এবং পৃথিবীতে যারা জব করেন, তাদের প্রত্যেকের এইটা কথা যে জব করতে বসলে কেন অন্য চিন্তা আসে। এইগুলো নিয়ে আমাদের আগে আলোচনা হয়ে গেছে। কলকাতা কবে আসছেন? যাদের সঙ্গে দেখা করব তাদের তো ওই নাম্বার দিতে বলেছি ইনবক্সে। হ্যাঁ, যাদের সঙ্গে সরাসরি কথা হবে, যে কোনো সেন্সিটিভ টপিক নিয়ে না আমি ওপেন ফোরামে আর আলোচনা করতে চাইছি না। কারণ দেখুন, দীর্ঘস্থায়ী মানুষের একটা দীর্ঘকালের জন্মান্তরের একটা বিশ্বাস রয়েছে যে এই বোধহয় আত্মা একটা দেহে আছে, ঠিক আছে? ওটা যখন মরে গেল, ওইটুকুন আত্মাটা এমনি করে বেরিয়ে একটা জায়গায় কোথাও থাকলো না, কোথায় মিশে গেল হয়তো। মানে কীরকম ধারণাটা ভেবে দেখুন, ধরুন আমি 1 বালতি জল নিয়ে এসে নদীতে মিশিয়ে দিলাম, আবার আমি চাইছি, আমার ধারণাটা এটা হচ্ছে যে 1 বালতি জলটা, মানে যে অনুপরমাণুগুলো সমেত, মলিকিউলগুলো সমেত আমি জলটা ফেলে দিয়েছি, ওই মলিকিউলগুলো আবার বালতি করে তুলে নিয়ে এসে আবার এক জায়গায় রাখবো। এরকমই তো আমাদের ধারণা, যে
ওইটুকুন আত্মাটা বেরিয়ে গেল, আবার মিশে গেল পরমাত্মার সঙ্গে, আবার মিশে গেল। তো মিশে যাওয়ার পর আবার ওইটুকুন আত্মা আবার তার থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে আবার একটা শরীর এরম করে ঢুকে পড়লো। মানে এখানটা কি ধরনের কনসেপ্ট রয়েছে মাথার মধ্যে! এটা হয় কোনো কালে, কোনো জন্মে, তাই না? এটা কি সম্ভব আদৌ যে আমি যে এক বালতি জলটা নিয়ে এসে গঙ্গায় মিশিয়ে দিলাম, আমি সেই এক বালতি জলটা আর তুলতে পারবো? কেউ পারবে কোনো কালে? সেটা দিয়ে এবার নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। নিজেকে খুঁজতে পারলেই ভগবানকে উপলব্ধি করতে পারা যায়। সেই নিজেরটা কেমন, নিজেকে যেটা বলা হচ্ছে, এই আমিটা আমাদের ওই একটা ভিডিওতে রয়েছে, আমি দেহ নই, এটা বুঝবো কেমন করে। এই যে আমি বলা হচ্ছে, এই আমিটা অ্যাকচুয়ালি তিনি হয়ে রয়েছেন। দিস ইজ দ্য রিফ্লেক্টেড ভার্জন অফ দ্যাট সুপ্রিম সেলফ। সেটাকে আমি, ওই জন্য সবাই আমি করে। কলকাতায় এলে জানাবো। হ্যাঁ, ওই একটা আমাকে ইনবক্স করে দেবেন নাম্বারটা, যারা দেখা করতে চাইছেন, তো তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে? এটা একটু নিজের বুদ্ধি দিয়ে ভাববেন। যারা গীতা পড়েছেন, বিশেষ করে গীতা পড়েছেন, তারা একটা জিনিস ভেবে দেখবেন যে যেখানে আমি ক্লুগুলো বলে দিলাম, এখানে আমি আমার ডিসিশনটা বলবো না, যখন পার্সোনালি কথা হবে তখন যদি বলার সুযোগ হয় হবে। কারণ জন্ম জন্মান্তর নিয়ে মানুষের এত গোঁড়া বুদ্ধি, আমি ওই জায়গাটাকে ভাঙতে পারবও না, আর ভাঙতে চাইছিও না। কিন্তু শুধু এইটুকুন ক্লু ধরিয়ে দিলাম, যারা মনে করেন এই ধরনের জন্ম জন্মান্তরের ব্যাপার রয়েছে, তারা শুধু এটুকু বলবেন, গীতাতে যে আত্মার কথা বলা হয়েছে সেটা অনন্ত, আনলিমিটেড। ওকে, ক্লিয়ার? সেকেন্ড চ্যাপ্টারে আনলিমিটেড। সেই আনলিমিটেড যে জায়গাটা, তাকে আমি কোনখানটা খণ্ড করব আর আলাদা আলাদা আত্মা বলে প্রজেক্ট করব? আবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এইখানটা থেকে ধরুন আমি যদি এখন শরীর চলে যায় আমার ভেতর থেকে আত্মাটা বেরিয়ে যাবে, কোথাও একটা থাকবে বোধহয় কিছুদিন, তারপরে তার একটা ভালো লাগার কোনো দেহ থাকবে, সে ওইটার ভেতর টুক করে ঢুকে পড়বে। কি হয় কোনো কালে? এ তো কখনো সম্ভব না। আমাকে ইনবক্সে নাম্বার পাঠাবে না, এটা তো কখনো সম্ভব নয়। সেইটা দিয়ে এবার ভাবতে হবে। বুদ্ধি ভগবান ওই জন্যই দিয়েছে। মা, কয়েকদিন স্বপ্নে আপনাকে দেখেছি। সর্বনাশ, আপনার সঙ্গে দেখা করলাম, অনেক কথা বলছি। হ্যাঁ, একজন লিখে পাঠিয়েছেন, একজন ভদ্রমহিলা লিখে পাঠিয়েছেন, তার একটি গুড়গুড়ি ছানা রয়েছে। তিনি যখন লাইভ দেখেন, ওই গুড়গুড়ি ছানাটা যেখানে থাকে ওই চলে আসে সামনে, সে বলে ওই দেখো গুরুমা। এইটুকুন ছোট্ট 6 বছরের বাচ্চা, উনি আমাকে লিখে পাঠিয়েছেন। জব কতবার ন্যূনতম করতে পারলে হয়? দেখুন, মিনিমাম আমি বলবো পার ডে মিনিমাম 1000 জব করাটা দরকার, যদি উন্নতি করতে হয়। যদি নিয়ম রক্ষা করতে হয় তাহলে তো যেন তেন প্রকারণা করলেই হয়, কিন্তু মিনিমাম 1000 জবটা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক লিখেছেন একজন। বেশিরভাগ জন ভাবে কামনা পূর্তি দয়া, কিন্তু আসলে বন্ধন মুক্তি দয়া। হ্যাঁ, সত্যি তো। তাই আমরা যে দীক্ষা নিই আমাদের গুরুদেবের কাছ থেকে, আমরা কি ভাবি না, এই গুরুর কাছে দীক্ষা, ধরুন খুব বিখ্যাত হয়ে গেছেন একজন গুরু, তিনি হয়তো খুব বিখ্যাত, মানে হয়তো সিদ্ধ, খুব প্রচারিত হয়ে গেছেন। এবার সবার একটা মনের মধ্যে ঘুরঘুর করে, ওনার কাছে দীক্ষা নিলে বোধহয় আমার কিছু কামনা পূর্তি হয়ে যাবে, মানে দীক্ষা নেওয়ার পারপাসটা কি আমার কামনা পূর্তি হয়ে যাবে। তো কিন্তু দীক্ষাটা নেওয়া হয় কামনা পূর্তির জন্য নয়, দীক্ষা নেওয়া হয় যাতে নিষ্কাম হওয়া যায়। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য ইচ্ছা পূরণ নয়, দীক্ষা এই জন্য নেওয়া হয় যাতে আমি দিক পাই জীবনে একটা। ঠিক আছে? সেই দিকটা কিসের দিক? সেটা ভোগের দিক না, সেটা উনি দেখিয়ে দেন, তুমি এইভাবে চলো, এইভাবে চললে তোমার জীবনে শান্তি আসবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি গুরু মহারাজের কৃপায় কি হয়, আমাদের মনের ভিতরে যে চাহিদা সেইটা ধীরে ধীরে কমতে থাকে। আমাদের ধারণাটা ঠিক তার উল্টো, যে আমি অমুক জায়গায় দীক্ষা নিচ্ছি মানে আমার গুরু মহারাজের কৃপায় আমার সমস্ত ইচ্ছার পূরণ হবে। এই ইচ্ছাটা হচ্ছে আমাদের কাল।
1000 জব এত সময় পাবো কখন? বেশি না, খুব বেশি সময় লাগবে না। একটু যদি না পারেন একটু আন্তরিকভাবে করবেন, তাহলে অল্প জপেও হয়ে যায়, কিন্তু প্রাথমিকভাবে 1000 জপ মিনিমাম করতে পারলে ভালো, একটু নিয়ম করে। তারপর জপের প্রতি যেই ভালো লাগা চলে আসবে, আর ছাড়তে ইচ্ছা করবে না, তখন মনে হবে করেই যাই, আরেকটু বসি আরেকটু বসি। আমরা যখন ভালো কোনো ইন্টারেস্টিং কোনো আলোচনার মধ্যে থাকি বা ইন্টারেস্টিং কোনো কিছু হয়তো দেখলাম, তখন মনে হয় আরেকটু হতো, আরেকটু হলে ভালো হতো। কেন না, ভালো লাগছে, আমি ইন্টারেস্ট ফিল করছি। তো এই ভালো লাগাটা যখন তৈরি হয়ে যাবে, তখন মনে হবে যে আরেকটু হোক, আজকে আমি 1000 করলাম, আরও 500 জব করি। নিজের থেকেই ভালো লাগা কাজ করলে হবে, এটা জোর করে করতে হবে না যে আমার ভালো লাগছে না কেন জব করব, সময় পাচ্ছি না। ঠিক আছে, অনেক বেজে গেল, 9টা বেজে গেছে। মোটামুটি 1 ঘন্টার করে আমাদের লাইফটাই ঠিক আছে, খুব বেশি বিশাল বড় হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, সেটাই তো, সৌমেন হোম চৌধুরীকে বলছি। আপনি যেটা বলছেন ওটা তো আমিও জিজ্ঞাসা করছি, ওটা তাহলে কিভাবে হবে? তাহলে গীতার কনসেপ্টের সঙ্গে এই কনসেপ্টটা তো ম্যাচ করলো না, অ্যান্টি হয়ে গেল তো। আমাদের যে কনসেপ্ট সেটা তো অ্যান্টি হয়ে গেল। তাহলে গীতায় আত্মা সম্পর্কে যে ধারণা রয়েছে, সেইটা একটু 2য় অধ্যায়ে পড়ে দেখে নেবেন যে কি রয়েছে, আর আমাদের আত্মা সম্পর্কে ধারণা কি। ভগবান যেটা বলছেন আত্মা সম্পর্কে, আর আমাদের যেটা ধারণা, যে ওইটা তাহলে কত মানে কন্ট্রাডিক্টরি ধারণা আমাদের। আর এগুলো সাধন বোধন করে বোঝার জিনিস বাবা, এগুলো এগুলো যুক্তিতর্কের মাধ্যমে বোঝার জিনিস না। এই মহাপুরুষ মহারাজের কথায় পড়ছিলাম যে অধ্যাত্ম বিদ্যা গোপন ছিল, গুপ্ত ছিল, গুপ্ত আছে এবং গুপ্ত থাকবে। যত রকমেরই আমি প্রবচন শুনি না কেন, এটি কিন্তু খুব গুপ্ত জিনিস, খুব গোপন জিনিস। ঠিক আছে? হ্যাঁ, ঠিক ঠিক, অবশ্যই ভগবানের কৃপা হলে সঠিক রাস্তা, সঠিক পথ পাওয়া যায়, সত্যিই তাই। সচ্চিদানন্দ অর্থ বলা হয়ে গেছে, অন্য লাইভে বলা হয়ে গেছে। জবটাতে কেন মন বসাতে পারি না? ভালো লাগে না বলে। জবটা জোর করে করা হয় বলে। ভালো লাগার জিনিস হলে মন বসানোর জন্য আবার চেষ্টা করতে হয় নাকি? যখন আমাদের কোনো প্রিয় জিনিস, হয়তো দেখা যাবে প্রিয় কোনো সিনেমা বা মায়েদের কোনো প্রিয় সিরিয়াল, যেই 8টা বাজবে অমনি যে কাজ টাজ সেরে নিয়ে এসে আগে 8টার সময় টিভি চালিয়ে বসে পড়বেন। কেন? ওইটা আমার ভালো লাগার জিনিস, ওইটার জন্য আমাকে সময় বের করতে হবে 8 ঘন্টা বা 1 ঘন্টা। ওই জন্য আগে আমি রান্নাটা করে নিয়েছি, বা ওইটা শেষ হবার পর রান্নাটা করব। ঠিক আছে? তো ভালো লাগাটা হচ্ছে এখানে কি, মন বসাতে পারছি না, আমার তো ওটা ভালো লাগার জিনিস না, না। ওই জন্যই তো এখানে মহাপুরুষ মহারাজ বললেন যে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে, আদারওয়াইজ তো হবে না বাবা। ঠিক আছে, হরিওম, সবাই ভালো থাকবেন। পরের লাইভে মায়ের কথাটা নিয়ে একটু আলোচনা হবে, মায়ের কথা হয় না আমাদের, মায়ের কথাটা নিয়ে একটু আলোচনা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হরিওম।